আমি সঞ্জীব। ডিসকভার নেচার উইথ সঞ্জীব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়েছি আমার 5 বন্ধু রাকেশ, জয়ন্ত, অভিক, লক্ষ্মী ও শুভাশিসকে নিয়ে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অজানাকে জানার উদ্দেশ্যে। আজ 2025 সালের জানুয়ারি মাসের 28 তারিখ। যদিও শীতের তীব্রতা কম আছে, তবুও খুব সকালে বের হওয়ার জন্য কিছুক্ষণ পরে শরীর ঠান্ডা হাওয়ায় কাঁপতে লাগলো। আমাদের 6 জন বাইকারের মধ্যে লক্ষ্মী, শুভাশিস এর কথা প্রথমেই উল্লেখ করতে হয়। শুভাশিস ওর 100 সিসি বাইক এবং লক্ষ্মী ওর 150 সিসি বাইকে করে লাদাখ ট্যুর, যেটি সকল বাইকারের স্বপ্ন, তা পূরণ করে ফেলেছে ইতিমধ্যেই। এছাড়াও ওরা ট্রেকিংয়ের মাধ্যমে কাশ্মীর ও নেপালের হিমালয়ের সৌন্দর্য উপভোগ করেছে। রাকেশ ও জয়ন্ত দুজনেই খুব বেশি হার্ডকোর রাইডার না হলেও ওড়িশা ও ঝাড়খণ্ডের অনেক জায়গা বাইকে ঘুরে বেরিয়েছে। অভিক দীর্ঘদিন বিদেশে থাকার জন্য তার বাইকে ভ্রমণ এই প্রথম। সবশেষে আসি আমার কথায়। চাকরি জীবনে দীর্ঘ 5 বছর কাশ্মীরে কাটিয়েছি। কাশ্মীরের অনেক পর্বত ঘুরে বেরিয়েছি পায়ে হেঁটে, কিন্তু সেগুলি সবই ছিল নিয়ম শৃঙ্খলে বাঁধা। চাকরি থেকে অবসর নেওয়ার পরে একবার একাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম হিমাচল প্রদেশের কিন্নর জেলার চিটকুরের উদ্দেশ্যে। এই প্রথম আমাদের রাইডিং গ্রুপে 6 জন বন্ধু, আর এই 6 জন মিলে বেরিয়ে পড়েছি অজানাকে জানার উদ্দেশ্যে, খুঁজে বের করতে আমাদের চারিপাশের সৌন্দর্যকে ও ক্যামেরাবন্দি করতে। আমাদের মধ্যে যে আদিম যাযাবর মানুষের প্রবৃত্তি লুকিয়ে আছে, খুঁজে বের করতে সেই যাযাবর মানুষকে। তাই আমরা 6 জন বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য লাত্রাতো ঝিল, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। আমরা আজ যাযাবর। বাড়ি থেকে লাত্রাতো ঝিলের দূরত্ব প্রায় 393 কিলোমিটার, যার 160 কিলোমিটার আমরা অলরেডি অতিক্রম করেছি। এই জার্নির রাস্তায় পড়ে খড়গপুর, লোধাশলি, বাহারাগোড়া। আমরা বর্তমানে বাহারাগোড়া ক্রস করে চলেছি। বাহারাগোড়া থেকে ঘাটশিলা, যেটা নেক্সট ডেস্টিনেশন আমাদের, তার দূরত্ব মাত্র 52 কিলোমিটার। ঘাটশিলা বাণিজ্যিকভাবে বিখ্যাত তার কপার মাইনিংয়ের জন্য, যেটি এশিয়ার প্রথম কপার মাইন এবং পৃথিবীর দ্বিতীয় গভীরতম মাইন। ঘাটশিলার পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। কয়েক দশক আগে পর্যন্ত ঘাটশিলা বাঙালিদের কাছে একটি পছন্দের ভ্রমণ স্থান ছিল। এখানের আরেকটি দর্শনীয় স্থান রঙ্কিনী মন্দির, যেটি দেবী কালীকে সমর্পিত। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জামশেদপুর, যেটির দূরত্ব ঘাটশিলা থেকে প্রায় 45 কিলোমিটার। এই শহর সম্পর্কে কে না জানে তার বিখ্যাত টাটা স্টিল প্ল্যান্ট সম্পর্কে। এটি ঝাড়খণ্ডের স্পোর্টস ক্যাপিটাল এবং মিনি মুম্বাইও বলা হয়ে থাকে। বিমনা লেক ও তালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির
পাশ দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে দুর্দান্ত গতিতে। আমার বাইকের পেট্রোল ট্যাঙ্ক ফুল করার জন্য দ্বিতীয়বার একটি পেট্রোল পাম্পে দাঁড়ালাম। কিছুটা যাওয়ার পর আমরা ফের একটু দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম একটি ধাবা দেখে টি ব্রেক নেওয়া হবে। কথা মতো একটি ধাবায় আমরা 5 জন টি ব্রেকের মধ্যে নিজেদের জার্নি সম্পর্কে আলোচনায় ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু দুর্ভাগ্যবশত সুভাষিস বুঝতে না পারায় ওর জার্নি কন্টিনিউ রাখে। চা খেতে খেতে আমরা সিদ্ধান্ত নিলাম সুভাষিসকে অবগত করে প্রায় দুপুর 1টার সময় আমরা আমাদের লাঞ্চ করা হবে।
আমাদের ট্যুর অপারেটর জয়ন্ত অনেক কষ্টে শুভাশিসকে ইনফর্ম করে এবং আমরা সকলে মিলে ডিম তড়কা ও রুটি উপভোগ করলাম। এরপর আমরা দীর্ঘ 1 ঘন্টা টানা গাড়ি চালানোর পর রামপুরে মিলিত হলাম এবং লোধমা হয়ে লাট্রাতুয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রামপুর থেকে 8 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা রাস্তা ভুল করে ফেলি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আবার সঠিক রাস্তায় ফিরে আসি।
রাকেশ জয়ন্তরা যখন দোকানে চিকেন কিনতে ব্যস্ত, তখন আমরা কিছু জল সংগ্রহ করে একটু আগে অভিক আর আমি প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। পিছিয়ে রাস্তা হয়ে গেছে, রাঙা নেই, এখন কালো। শুধু বাঁকুড়ার দিকে ওই কত গানটা একেবারে প্রযোজ্য। আমার আগে অভিক চলেছে, তার আগে চলেছে শুভাশিস, রাকেশ জয়ন্ত, লক্ষ্মী, এরা পিছনে আসছে। অভিকের আর আমার পিছনে যে ব্যাগ আছে তার কভার, ব্যাগটাও দুটো একই এবং কভার দুটো একই। এটা একটা সুবিধা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অরেঞ্জ বা গেরুয়া কালার, এটা অনেক দূর থেকে কিন্তু এটাকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আমাদের একে অপরকে ফলো রাখতে খুব সুবিধা হচ্ছে। মাইরি দারুণ দারুণ দারুণ। এই যে লক্ষ্মী এসে গেছে চিকেন নিয়ে। এসে গেছি প্রায়।
যাত্রা প্রায় শেষের দিকে। এবারে গিয়ে আমাদের কাজ হবে ক্যাম্পের দিকটা নির্ণয় করা, যেটা ক্যাম্প লাগাবো সেটা যতটা সম্ভব জলের ধারে আমরা করার চেষ্টা করব, কারণ জলটা জীবনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, পৃথিবীর আদিম সভ্যতা গড়ে উঠেছিল জলের ধারেই, নদীর ধারে। সুতরাং যে কোনো একদিনের জন্য ক্যাম্প করলেও আমাদের চিন্তাটা থাকবে কেন আমরা জলের ধারে থাকি। অবশেষে আমরা সকলে পৌঁছে গেলাম লান্ত্রাতলে। লান্ত্রাতু ঝিলের সৌন্দর্য ও তার জলে ঘুরে বেড়ানো পরিযায়ী পাখিদের দেখে আমরা সকলে মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম।
সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রাও দ্রুত গতিতে কমতে লাগলো। আমরা বর্তমানে এখন লাত্রাতু ড্যাম, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, এখানে ক্যাম্প করেছি। আমরা 3টে টেন্ট লাগিয়েছি এবং টোটাল আমরা আছি 6 বন্ধু। তো এখানে এখন ইভিনিংয়ের ক্যাম্প ফায়ারের জন্য খাওয়া দাওয়ার পর্বর, রান্নাবান্না শুরু হয়ে গেছে। লক্ষ্মী হচ্ছে আমাদের মেন শেফ, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সুভাশিস এবং রাকেশ, অভিক, এরা সব এখন জোগাড় করছে, জোগাড় জাতি করছে। আমার হচ্ছে একটু ফিশিং এবং আমার কাজ ফিশিং, এটা ছিপ ফেলেছি, ঠিক আছে। হ্যাঁ, ছিপ ফেলা আছে চার দিয়ে এবং ভিডিও ওদিকে টাইম ল্যাপসে চলছে। মাঝখানে একটা আমার টেন্ট, বাঁদিকে লক্ষ্মী, সুভাশিস, মাঝখানে একটা লোক অভিকার আমি আছি, আর ডান দিকটা হচ্ছে রাকেশ আর জয়ন্ত। প্লেসটা খুবই সুন্দর, এখানে কিছু পরিযায়ী পাখি আছে, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু জুম করছি আমি। এই যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো সব পরিযায়ী পাখি। এবং আরও পাখি ছিল, সাইবেরিয়ান পাখি, যেগুলো সেদিনে ফিস্টে কেউ কিছু একটা বলছিল, কি একটা বলছিল জানো? ওই সামনে একটা দড়ি আছে, দেখ ওটা টাঙা।